হ্যালো গাইজ, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? বাইনারি ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে তা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানি ম্যানেজমেন্টের সাথে। তো আমি আজকে যে মানি ম্যানেজমেন্টটি ফলো করার চেষ্টা করব সেটি হচ্ছে যে ওয়ান স্টেপ কম্পাউন্ডিং মানি ম্যানেজমেন্ট। যেমন আমার একটা ট্রেড যখন প্রফিট হয়েছে, আমি $5 ট্রেড নিয়েছি, তো সেকেন্ড ট্রেডটা আমার $9 হচ্ছে যে থাকবে নর্মালি। এটা গেল হচ্ছে যে আপনার একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে যখন আমার একটা ট্রেড লস হবে, আমি চেষ্টা করব দুটো ট্রেড নেওয়ার জন্য, ঠিক আছে? অ্যান্ড ব্যাক টু ব্যাক আমার তিনটা ট্রেড যদি লস হয়, আমি সেশন ক্লোজ করার চেষ্টা করব। দ্যাটস হাউ মাই মানি ম্যানেজমেন্ট শুড ওয়ার্ক। অ্যান্ড আমি আপনাকে দেখাবো আমার যদি উইনিং পার্সেন্টেজ কমও থাকে, তাও আমি কিভাবে হচ্ছে যে মার্কেট থেকে একটা ভালো প্রফিট বের করতে পারি। আমি সাথে সাথে আপনাদেরকে মার্কেট রিডিংও দেখানোর চেষ্টা করব যদি পসিবল হয়, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করব। আমরা হচ্ছে যে একটু উপর থেকে ট্রেডটা নেওয়ার চেষ্টা করব। যেমন ওকে, আমরা এখান থেকে যদি ডাউনের জন্য ট্রেডটা প্লেস করি, আমরা দেখি কেমন হয়, ঠিক আছে? রিজন সিম্পল, যেমনটা বলেছিলাম, আমাদের টার্গেট হচ্ছে যে মিনিমাম টার্গেট এটা। অ্যান্ড ক্যান্ডেলের অর্ডার ফ্লো ইনক্রিজড হয়েছে, ক্যান্ডেলের ক্লোজিং কোনো লেভেলে না থাকায় আমরা হচ্ছে ট্রেডটি প্লেস করেছি। এখন দেখি, এটা আমাদের সেকেন্ড ট্রেড, অ্যান্ড আমাদের এই ট্রেডটা যদি উইন হয়, আমরা আবার $5 চলে যাব। যেমনটি বলেছিলাম, মানি ম্যানেজমেন্ট ফলো করে আজকে ট্রেডগুলো করার চেষ্টা করব, ঠিক আছে? অ্যান্ড দেখতে দেখতে আমার মনে হচ্ছে আমার ট্রেডটি উইন হয়ে যাবে। অ্যান্ড স্টিল লেটস সি কি হয়। আরেকটি কথা, যারা হচ্ছে যে এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হচ্ছে সাবস্ক্রাইব করে নেবেন, বিকজ আমি এখানে ট্রেডিং রিলেটেড যত নলেজ আমি জানি ততটুকু আমি সর্বোচ্চ চেষ্টা করব হচ্ছে যে আপলোড দেওয়ার জন্য। তাহলে হচ্ছে যে আপনারা হচ্ছে যে মানি ম্যানেজমেন্টের সাথে আমি কিভাবে ট্রেড নেই, সেই যেই ট্রিক্সগুলো আছে সেগুলো হচ্ছে যে আমি চেষ্টা করব শিখিয়ে দেওয়ার জন্য। প্লাস এসএমসির স্ট্রাকচার অনুযায়ী আমি নর্মালি ট্রেড করে থাকি, সো সেই হিসাবে আমি যতটুকু জানি আমি স্টেপ বাই স্টেপ সর্বোচ্চ চেষ্টা করবো এখানে আপলোড দিয়ে দেওয়ার জন্য। সো যাদের হচ্ছে যে ট্রেডিং শেখার বিষয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে, তারা হচ্ছে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অ্যান্ড আরেকটি কথা, ওভার এক্সপেকটেশন রাখার কোনো মানে হয় না, কারণ আমি যাই দিব স্লোলি স্লোলি দেওয়ার চেষ্টা করবো, স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করবো। যেমন আমি আমার লাস্ট ভিডিওতে দিয়েছিলাম হচ্ছে যে মার্কেট হচ্ছে যে লেভেল, বাইনারিতে লেভেল কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমি গুরুত্বপূর্ণ কিছু ধারণা দিয়েছিলাম। এই আর কি এখানে হয়ে গিয়েছে, এমনটা দেখাচ্ছে। তো ও হিসাবেও যদি বলতে চাই, এখানে হচ্ছে যে ডাবল বটম আছে, ডাবল বটমের লিকুইডিটি সুইপ হয়েছে, এখান থেকে ম্যাক্সিমাম মানুষ বাইয়ের জন্য ট্রেড প্লেস করবে। কিন্তু ক্যান্ডেলের ক্লোজিং কোনো লেভেলে না থাকায় আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি। তো আমরা দেখি আমাদের হচ্ছে ট্রেড উইন হয় কি লস হয়। কারণ কি, যারা হচ্ছে লিকুইডিটি সম্পর্কে কিছু আইডিয়া থাকে তারা এখান থেকে বাইয়ের জন্য ট্রেড প্লেস করবে। আমি হচ্ছে যে সেলের জন্য ট্রেড প্লেস করেছি, কারণ যেটা বলেছিলাম লেভেলের হচ্ছে যে কোনো লেভেল নেই এখানে, সেজন্য আমি সেলের জন্য গিয়েছি। দেখি ট্রেড উইন হয় কি লস হয়, বাট স্ট্র্যাটেজি হচ্ছে মেনে ট্রেড করতেছি, সেটাই হচ্ছে বড় কথা। মানে রুলস মেনটেন করে ফলো ট্রেড করতেছি, সেটাই বড় কথা। লেটস সি। যেমনটি বলেছিলাম, আমি লস এবং প্রফিট দুটোর জন্য সবসময় প্রিপেয়ার্ড থাকি। যদি আমার এই ট্রেডটি লস হয় অ্যান্ড আমার যদি অপরচুনিটিস থাকে, নেক্সট যদি কোনো ক্যান্ডেল পাই আমরা, সে ক্যান্ডেলে আমরা দুটো হচ্ছে যে ট্রেড করার চেষ্টা করব। ওকে, আমার হচ্ছে যে ট্রেডটি লস হয়েছে, আমার হচ্ছে ট্রেডটি দেখা যাচ্ছে লস হয়েছে। অ্যান্ড ক্যান্ডেলের ক্লোজিং 79-এ যদি কোনো হচ্ছে কোনো ক্লোজিং থেকে থাকে লস হয়েছে। সো আমি $10 ট্রেড যেহেতু করব, একটা সেফ ট্রেড করার চেষ্টা করব, কারণ এই যে সিচুয়েশনটা এখানে হয়েছে, এখান থেকে ম্যাক্সিমাম মানুষ বায়ের জন্য ট্রেড প্লেস করা স্টার্ট করে দিয়েছে অলরেডি। যে এখান থেকে হচ্ছে যে মার্কেটের টার্গেট ধরবে এইটুকু, ধরে হচ্ছে যে ফরেক্স মার্কেটে ট্রেড করার চেষ্টা করবে। তো আমি দেখি মানুষের এগেনস্টে যে ট্রেড করে কোনো প্রফিট করতে পারি কিনা, বিকজ আমি মার্কেট ট্রেডিং এর সাথে ট্রেড প্লেস করি। এক পার্টির উইকনেস দেখে অন্য পার্টির স্ট্রংনেস দেখে আমি ট্রেড করি নর্মালি। তো আমার রুলস অনুযায়ী হচ্ছে মার্কেট নিচে যাবে, তো সেই হিসাবে আমি সেলের জন্য যদি কোনো অপরচুনিটিস পাই, আমি সেই হিসাবেই ট্রেড প্লেস করব। যেমন ক্যান্ডেলের ক্লোজিং 64-এ কোনো রাউন্ড নাম্বার না থাকায় আমি হচ্ছে যে $10 একটা ট্রেড নিচ্ছি, হচ্ছে যে একটু সেফটিও পেয়েছি। অ্যান্ড আশা করছি আমার এই ট্রেডটি উইন হয়ে যাবে। অ্যান্ড দেখা যাক কি হয়। এখানে একটা কনসলিডেশন সিচুয়েশন হচ্ছে, বাট স্টিল আমি হচ্ছে যে প্রচন্ড আশাবাদী যে আমার এই ট্রেডটি উইন হয়ে যাবে। অ্যাগেন আবার মানি ম্যানেজমেন্টের রুলস অনুযায়ী আমরা চলে যাচ্ছি $5 ট্রেড প্লেস করবো। নেক্সট ট্রেড যদি এটা উইন হয় $5 ট্রেড প্লেস করবো, যদি লস হয় আমরা $20 ট্রেড প্লেস করবো, ঠিক আছে?
এখন দেখি আমাদের কি হয়। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমার ট্রেডটি উইন হয়ে যাচ্ছে। কারণ কি, যেমনটা আমি বলেছিলাম, এখান থেকে অনেক মানুষজন বাইয়ের জন্য ট্রেড প্লেস করবে। কারণ কি, সবার একটা ধারণা থাকবে যে এই যে লেভেলটা এখানে ব্রেক চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, তারপরে মার্কেট এই ওয়াটার ব্লকে এসেছে, কি যেন বলে, এই ওয়াটার ব্লকে এসেছে, এই ওয়াটার ব্লক থেকে বায়ারের প্যাটার্ন ক্রিয়েট করেছে। সো এখান থেকে বায়ারের সাথেই যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে মানুষজন। অ্যান্ড মার্কেট আপনি যেভাবে ইমাজিন করেন মোস্ট অফ দ্য টাইম এভাবে কাজ করে না। সো আমরা যেমনটা দেখলাম, ক্যান্ডেলের ক্লোজিং 52-তে, 52 কোনো রাউন্ড নাম্বারে না। তার পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে ক্যান্ডেলের যে সেলারের যে সেলারের ক্যান্ডেল ওয়াটার ফ্লো ইনক্রিজড হয়েছে। ক্যান্ডেলের ক্লোজিং কোনো লেভেলে না হওয়ায় আমি সেলের সাথে যাওয়ার চেষ্টা করব যদি কিছুটা সেফটি আমি পাই। ওকে, দেখতে দেখতে সেফটি মিস হয়েছে, বাট কোনো সমস্যা নেই। আমি এই ট্রেডটা অ্যাভয়েড করার চেষ্টা করবো, কারণ আমার টার্গেট মিনিমাম এইটুকু আছে। সো এইটুকুর মধ্যে আমি আরও 2টি ট্রেড মোস্ট প্রবাবলি করতে পারবো। লেটস সি কি হয়। যেমন আমি 4টা ট্রেড করেছি, 4টার মধ্যে 3টা ট্রেড উইন হয়েছে, একটি ট্রেড লস হয়েছে। অ্যান্ড আমার কারেন্ট প্রফিট হয়েছে $16 মোস্ট প্রবাবলি। হ্যাঁ, $16 প্রফিটে রয়েছি। আমি এমন অ্যামাউন্টটা হাইড করে রাখি। ওকে, আরে মাঝে মাঝে একটু বগর করাই লাগে, বুঝছ নাই। দেখতে দেখতে যদি এই ক্যান্ডেলের অর্ডার ফ্লো ইনক্রিজ থাকে অ্যান্ড ক্যান্ডেলের ক্লোজিং কোনো রাউন্ড নাম্বারে না থাকে, আমরা চেষ্টা করবো আরেকটা ট্রেড করার জন্য। যেমনটি 29-এ ক্যান্ডেলের ক্লোজিং অ্যান্ড 29-এ হচ্ছে যে আপনার কোনো লেভেল না থাকায় আমি এখান থেকে ডাউনের জন্য একটি ট্রেড প্লেস করেছি। এখন হচ্ছে দেখা যাক কি হয়। যদি আমাদের সেম রুলস, যদি আমাদের এই ট্রেড উইন হয় $9 ট্রেড করবো, যদি এই ট্রেডটা লস হয় আমরা $10 ট্রেড প্লেস করবো। ঠিক আছে, সেম রুলস মেনটেন করার চেষ্টা করবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনার একুরেসি যদি কোনোদিন একটু কমও আসে, তাও আপনি কিভাবে মার্কেটে টিকে থাকতে পারেন। আমরা অনেকে কি করি, যেমন ধরেন আমাদের ব্যাক টু ব্যাক 2টা বা 3টা ট্রেড লস হলে আমরা আমাদের ইমোশন হারাই ফেলি, তখন মাল্টিপল ট্রেড করার চেষ্টা করি অ্যান্ড আমাদের অ্যাকাউন্ট উইথিন 2 to 3 ট্রেডসের মধ্যেই অ্যাকাউন্ট হচ্ছে যে জিরো হয়ে যায়। তো এই জন্য হয় কি, তখনই আমাদের চোখের সামনে ট্রেডগুলো থাকে, আমরা চোখের সামনে দেখতে থাকি যে আমাদের ব্যাক টু ব্যাক অনেকগুলো ট্রেড উইন হচ্ছে, বাট আমার ট্রেড করার কোনো অপরচুনিটিস তখন থাকে না। সো যেই কথা সেই কাজ, আমার মনে হচ্ছে আমার ট্রেডটি উইন হয়ে যাবে, বাট স্টিল 4 সেকেন্ড রয়েছে। 4 সেকেন্ড অনেক ইম্পর্টেন্ট মার্কেটে, অ্যান্ড দেখতে দেখতে আমার ট্রেডটি উইন হয়ে গেছিলো। ভাবছিলাম লাস্ট সেকেন্ডে হয়তো বা লস হয়ে যেতে পারে। অ্যান্ড আমার নেক্সট ট্রেড হবে $9 ট্রেড নেওয়ার জন্য আমাকে যথেষ্ট সাহসী হতে হবে। ক্যান্ডেলের ক্লোজিং আমি একটা বার দেখি নেই। যেমনটি ক্যান্ডেলের ক্লোজিং একটি লেভেলের মধ্যে রয়েছে, যে আমরা যেই লেভেল, এই যে এই ক্যান্ডেল এইখানে রয়েছে, সো এখান থেকে রিভার্সাল আসার পসিবিলিটিস অনেক বেশি। সো আমি এই ট্রেডটি অ্যাভয়েড করার চেষ্টা করব। বাট একটা জিনিস রয়েছে কি, আমাদের টার্গেট স্টিল পেন্ডিং রয়েছে। সো যেহেতু টার্গেট পেন্ডিং রয়েছে, আমাদের কাছে আরও অপরচুনিটিস আসবে ট্রেড প্লেস করার জন্য। তো সেই হিসাবে আমাদের প্রফিট কত আছে আমরা একটু দেখে নেই। আমাদের প্রফিট আছে $21 প্রফিট হয়েছে। অ্যান্ড আমি ভিডিও খুব বেশি একটা বড় করার চেষ্টা করব না, তার একটা রিজন হচ্ছে আগ্রহ কমে যায় ভিডিও দেখতে দেখতে। 10-15 মিনিট হয়েছে, আমরা চেষ্টা করব আর 2-একটা ট্রেড প্লেস করতে, 2-একটা ট্রেড প্লেস করে হচ্ছে যে সেশন ক্লোজ করার চেষ্টা করা। আই মিন হচ্ছে যে আমার যেই ট্রেডটা লস হবে দ্যাট উড বি মাই লাস্ট ট্রেড। সো কয়েকটা ট্রেড করার চেষ্টা করি, কি বলেন? যেমনটি বলেছিলাম, ক্যান্ডেলের ক্লোজিং একটি লেভেলে হওয়ার কারণে হচ্ছে যে এখানে বায়ার এসেছে নর্মালি, অত অহেতুক এখানে বায়ার আসার কোনো সম্ভাবনা ছিল না। যাওয়ারও আমার কোনো অপরচুনিটি নাই। দেখতে দেখতে আমার যে টার্গেট ছিল, টার্গেট হচ্ছে যে সেলার হচ্ছে যে চলে এসেছে টার্গেট পর্যন্ত। সো আমার এখন আবার একটা ডিফারেন্ট মার্কেট খুঁজতে হবে, ডিফারেন্ট মার্কেট খুঁজে ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে ট্রেড করতে হবে। সো যেহেতু আমার টার্গেট অলরেডি ফুলফিল হয়ে গিয়েছে, আমি বলেছিলাম মার্কেট এইটুকু পর্যন্ত আসবে, ফাইনালি এইটুকু পর্যন্ত আসছে, আমার টার্গেট ফুলফিল হয়ে গিয়েছে। তো আমি এই সেশনটি আপাতত ক্লোজ করছি। দেখা হচ্ছে সেকেন্ড অ্যানাদার ভিডিওতে। অ্যান্ড ভিডিও ক্লোজ করার আগে আরেকটি কথা বারবার বলে রাখি, হচ্ছে যে পেশেন্টলি ট্রেড করেন, মানি ম্যানেজমেন্টের সাথে ট্রেড প্লেস করেন, দেখবেন আপনাদের প্রফিট কতটা ভালো থাকে। যেমন ধরেন আমার কিন্তু খুব বেশি একটা হচ্ছে যে আজকে তো ভালো খুব একটা যায় নাই, তার কারণ কি আমার 2টা ট্রেড হচ্ছে যে আপনার লস হয়েছে, সরি একটা ট্রেড লস হয়েছে, 1 2 3 4 5 6 7টা ট্রেড উইন হয়েছে। বাট আমার সাইকোলজি সম্পূর্ণ প্রিপেয়ার্ড রয়েছিল যে আমার যদি একটা ট্রেড লস হয় আমি ডাবল ট্রেড করবো, ডাবল ট্রেড যদি লস হয় আমি হচ্ছে যে ডাবল অ্যামাউন্টে আরেকটা ট্রেড প্লেস করবো। বাট ওটা যদি লস হয় আমি সেশন ক্লোজ করে দিব। যে রুলসে কাজ করছি সেই রুলসটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সো ওভার রিস্ক নিয়ে কেউ ট্রেড করবেন না, যতটুকু হচ্ছে যে লস আপনি বেয়ার করতে পারবেন অতটুকুই মার্কেটে দেওয়ার চেষ্টা করবেন। অর আলস হচ্ছে যে ভালো থাকবেন। দেখা হচ্ছে অ্যানাদার ভিডিওতে। টেক কেয়ার।